বিপজ্জনক? খালি বিপজ্জনক না, প্রচুর বিপজ্জনক। আর যে যা বাজার, এই বাজারে তো এই ৩৫টা ৩৩টা এই বাজার যদি হয় কৃষক আবার পড়ে যাবে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে যদি বাজার আবার যদি কমে যায় তাহলে তো আরো বিপদ। কমার কোনো মানে আর কমার বাজেট আছে নাই, কেন আলু পেঁয়াজ যারা উঠবার চাইছিল কিন্তু তাও আলু পেঁয়াজ এখনো হয় নাই। আর আলু পেঁয়াজ এই দামে উঠে হবে না, 40টা 35টা আলু পেঁয়াজ বিক্রি করবে না মানুষ। বিক্রি করবে না। না, ওটা রাখা যায়, এই মুড়ি কাটা সঙ্গে রাখা যায় না, তাহলে আচ্ছা, এটা বিক্রি করতে না। 50-55 টাকা খরচাই আছে কেজিতে। আচ্ছা। যেটা বাধ্য সেটা আটকে রাখা যায় না। এটাই তো? সেটাই। আচ্ছা। বাজারে আজকে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাইছেন? মোটামুটি আমদানি আগের তুলনায় অনেক কম আছে। আর আলুর আমদানি কেমন দেখতে পাইছেন? আলুর আমদানি আছে। আলু কত বিক্রি চলছে? আলু 10 টাকা 12 টাকা 11 টাকা এই আলু। আর আপনার পিছনে যে মোটা পেঁয়াজ এগুলো কত চলছে? এগুলোর কোনো নাই, কোয়ালিটি নাই, মানে 22টা 20টা 25টা 28টা 30টা হায় হায়, যদি এই ইন্ডিয়ান অবস্থা। হতো তাহলে তো আজকে 50 টাকা দাম থাকতো। হ্যাঁ, তা তো হইতোই, ইন্ডিয়ান হলে দাম দেখবো। তাই না? হ্যাঁ। কিন্তু দেশি পণ্য দেখে দাম নাই। না, দেশি পণ্য দেখে আমার তো তার মানে আমাদের কাছে দাম নাই। দাম নাই এখন। মানে কাঁচামালের ব্যাপারটা হইলো কাস্টমারের উপরে নির্ভর করে। কাস্টমার যদি বেশি হয়, মাল কম থাকে, এমনি বেচা বিক্রি ভালো হয়। আর কাস্টমার কম হইলে মাল বেশি থাকলে কাস্টমার খালি গাল মুসরায়, আচ্ছা, আচ্ছা, আজ বুঝি কালকে আরো কম হবে না। আচ্ছা, 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 যে নেই 10 বস্তা হে নেই 2 বস্তা, 2 বস্তা। তো কালকে কমে কিনা পারবা মানে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। তাহলে আজকের আজকের এই ঢাকায় আর আজকে ঢাকার বাজারে আমরা যদি বলি মুড়ি কাটা পেঁয়াজ আজকে কত হ্যাঁ, কত বিক্রি চলছে? মুড়ি কাটা পেঁয়াজ আজকে 36 38 কোনো করে 40 বেচছে, আবার কোনো করে 30 32 বেচছে, মানে মালের উপর কোয়ালিটি আছে। আচ্ছা, 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 আচ্ছা। হালি পেঁয়াজ তো টুকটাক টুকটাক আমদানি আলি পেঁয়াজ হয়েছে। টুকটাক আমদানি 2-1 দিন হয়েছিল, এখন আবার বন্ধ। কেন আচ্ছা, এই দামে আলি উঠবে না, তো আলি তো সঙ্গে রাখা যায়। আচ্ছা, আচ্ছা। আর মুড়ি কাটাটা উঠে বেচা লাগবে, মানে কৃষকের সাথে এক সিজন বেমানি করবেন আর এক সিজন আটকায় দিবে। আটকাই দিবে। তাহলে কৃষকের সাথে বেমানি করা যাবে না। যাবে না, কৃষকের মূল্য মালের দাম দিতে হবে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ন্যায্য দাম দিতে হবে, সোজা কথা। এক কথায় ন্যায্য দাম দিতে হবে। আচ্ছা, রসুন কত বিক্রি চলছে? রসুন কাঁচাটা 80 টাকা 75টা আছে। কাঁচাটা আর শুকনাটা? শুকনাটা নাই বললে চলে, যা আছে তাও মনে করো ওই 100টা 110 অনেকদিন পর 90টা। শ্যামবাজার দেখতে পাইলাম। না, সমাজের আইসি এর আগে তোমার সাথে দেখা হয় নাই, আর 2 ইয়ার আইসি। আচ্ছা, না একজন আপনি একজন ব্যবসায়ী, আমার খুব পরিচিত শ্যামবাজার একজন সেটাই ব্যবসায়ী। সেটাই, ঠিক আছে। কিন্তু আমরা আপনাকে একটু কম দেখতে পাই আসলে। আসলে কিছুদিন আমাদের এলাকায় যে মাল ছিল, আর আমাদের এলাকার তো মাল হলো কিনে আনা লাগে। আর এই যে কিছু এলাকা আছে, বুঝছো, কিছু এলাকা আছে হলো কৃষক নিজেরে নিয়ে এসে আচ্ছা, আচ্ছা, শ্যামবাজারে নিজের কাছে, গৃহস্থের কাছে আর ব্যবহারীর মাল বেচা যায় না। যায় না। গৃহস্থ মনে করে 35টা মাল পাই, 33 35 তো 30টা বেঁচে চলে যায়, কিন্তু ব্যবহারিক তো মনে করো 35টার মাল 36 বেচা লাগবে। জি, 35 এই টাকা কারণে 34 টাকা গৃহস্থের সামনে বেচা যায় না, এই কারণে আমরা আসিনি। এখন ওই গৃহস্থ কুম্বল আছে, এখন শ্যামবাজার ব্যবসা করবো আবার। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক ব্যবসা আছে, করছি, বরিশাল করছি, খুলনা করছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।